ওকে। সো আমরা একটা কাজ করব, সেটা হলো আমাদের আজকে যে ফেসবুক মার্কেটিং এর ক্লাস হয়েছে দুইটা, তার মধ্যে একটা ভিডিও আমরা এসইও করে দেখাবো। এটা একটা লাইভ প্রজেক্ট করছি, কারণ এরকম আরো প্রজেক্ট আমরা করবো, আগামীকালকেও করা হবে। তো প্রথম কথা হলো যে আমি এই ভিডিওটা অন পেজ করে দেখি, অন পেজের জন্য অবস্থান আছে কিনা। আমরা গেলাম। এদিকে আজকের ভিডিও। ওকে। তো আশা করছি যে ওকে ডিটেলস পাওয়া যাবে, তার মানে ওয়ান পেজ এসে করা যাবে এটাকে। তো প্রথম কথা হলো আমরা ফেসবুকের নতুন নিয়মে ফেসবুক মার্কেটিং প্রথম পার্ট, যেখানে ফেসবুক অ্যাড রুলস নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হলো ফেসবুক অ্যাডস রুলস নিয়ে কেউ কাজ করছে কিনা বা কেউ ভিডিও করেছে কিনা সেটা আমাদেরকে একটু ইনভেস্টিগেট করে নিতে হবে, অর্থাৎ এর সার্চ পাওয়ারটা কেমন আছে। ফেসবুক অ্যাডস রুলস 24। আমরা যদি দেখি যে ফেসবুক অ্যাডস রুলস, অ্যাডভার্টাইজিং পলিসি, ফেসবুক সেলস অ্যাডস ক্যাম্পেইন টিউটোরিয়াল, ফেসবুক অ্যাডস রুলস নিয়ে বাংলায় কথা বলা হয়েছে 4 মাস আগে। ফেসবুক সবাই পাবেন অ্যাড মনিটাইজেশন, তার মানে ফেসবুক অ্যাডস রুলস নিয়ে বাঙালিদের ভিডিও মাত্র একটা দুটা। ঠিক আছে, এই এখানে আনলক, এখানে 10 মাস আগে দিয়েছে। হুম। তো এই আনলক এটা ইয়ে না, তার মানে একটা দুটা ভিডিও। বাট এইখানে অনেকেই আসলে এটা সার্চ করেই না, যারা বাঙালি বুঝেই না, কারণ ফেসবুক মার্কেটিং শিখবে কিন্তু অ্যাড রুলস বিষয়ে তারা অভিজ্ঞ হতে চায় না। তো আমরা ফেসবুক এই যে অ্যাডভার্টাইজ পলিসি, এইটাকে একটু আমরা Facebook's advertising policy is confusing. এইটা আমরা একটু রিসার্চ করব এবং হেডলাইনটাকে কপি করব। হেডলাইনটাকে কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে যাব। আজকে চ্যাট জিপিটি খুব ঝামেলা করছে। তারপরে দেখি ইউজ দিস পলিসি 2024, use this, make a YouTube headline, description, meta tags, use small letter, use every use emoji and contact disclaimer। এভাবে করে আমরা যে কোনো হেডলাইন দিয়ে বা টাইটেল দিয়ে আমরা পুরো কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবো এসইও ফ্রেন্ডলি। ভেরি সিম্পল। তো এবার হবে খেলা। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক অ্যাডস পলিসি দিয়ে আমার কন্টেন্ট তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা যারা কন্টেন্ট তৈরিতে ভয় পান, তাদের আর ভয় পাওয়া চলবে? চলবে না। তো আমরা পুরো কপি করে ফেলবো, পুরো কপি করে ফেলবো এ পর্যন্ত ডেসক্রিপশন। এখন আমরা একটা ভিডিও, যে ভিডিওটা কি করছি আপলোড করব, আমরা ওইটাকে এসইও করে ফেলবো। তো ফার্স্ট ভিডিও, আমরা প্রপার্টিজ যাব, ডিটেলসে গিয়ে টাইটেল। ঠিক আছে, তাহলে টাইটেল কি হবে? আমার টাইটেল হবে এই যে এইটুকু টাইটেল দিব আমি, পলিসি 2024। টাইটেলে আবার এই যে ইয়া চলে না। তারপরে আমরা দেব ওকে, এখানে এসে ফার্স্টটা স্টার্ট, ট্যাগে এসে আমরা কি দেব,
এই কপি করে ফেলবো, বসাই দেবো, কমেন্টও দিয়ে দেবো, দেন এটাতে অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই হয়ে যাবে, তবে সাবটাইটেল আমাদের বসিয়ে দেওয়া উচিত। টাইটেলটাই সাবটাইটেলে দিয়ে দেবো এবং আরেকবার অ্যাপ্লাই করবো, দেন ওকে। এটাই বলে ওয়ান পেজ এসছে, অর্থাৎ ভিতরের কার্যক্রম। আমরা প্রপার্টিতে গিয়ে আরেকবার দেখবো, চেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। টাইটেল বসেছে, সাবটাইটেল বসেছে, ট্যাগ বসেছে, কমেন্টস বসেছে, ওকে, আমার কাজ শেষ। ঠিক আছে, ঠিক টাইটেলটা, যেটা আমি টাইটেলটা কপি করেছি, এই টাইটেলটা এখানে এসে আমি বসিয়ে দিই। এখানে এই যে ইয়াটিয়া নেই না, সমস্যা নাই, ওটা না নেই, টাইটেলটা বসিয়ে দিলাম। এইবার হবে কাজ। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেলে এসে ক্রিয়েটে ক্লিক করব, আপলোড ভিডিও। এইখানে এসে আমরা ভিডিওতে চলে যাব, ভিডিওতে চলে গিয়ে আমরা ভিডিওটা আপলোড করে ফেলবো। এখন খুব স্বাভাবিকভাবে আমরা এখান থেকে দিলাম। আর সবসময় চেষ্টা করবেন চ্যানেলের ফুল নেমটা দেওয়ার। এখানে তো একদম 16 কলা পূর্ণ করে দিলাম। এই টাইটেলটাকে আপনি কি করবেন, এই ডেসক্রিপশনে প্রথমে দিবেন। আর ওই যে আপনি চ্যাট জিপিটি ডেসক্রিপশন লিখলেন, এখানে সুন্দর করে এই ডেসক্রিপশনটা এইখানে বসাবেন। তো আমি কপি করে রেখেছি, এবার বসিয়ে দেব, বসিয়ে দিলাম, আমার সব চলে আসলো। এবার আমি এগুলো একটু আপডেট করে নেব। এখানে একটু ইমোজি টিমোজি দিয়ে দিব, ওকে, ইমোজি দিলাম। পাবলিশ ডেট, রিলেটেড ভিডিও, আমরা এগুলো লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই, আমরা লিঙ্ক গুলো পরে সেট আপ করছি। এখানে কিছু সোশ্যাল লিঙ্ক দেওয়া যায়, অর্থাৎ আমাদেরকে ফলো করবে। তো গেট অ্যাডমিশন লিঙ্ক, আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিশন লিঙ্কটা দিয়ে দিব। তুমি কি আমাদের ওয়েবসাইট দেখতে চাই, দিলাম। আমাদের ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দিব এখান থেকে, আমাদের ফেসবুক পেজ দেখতে চাই, তো এফবি পেজ লিঙ্ক, ওকে ফাইন। এখন আমরা যে বিষয়টা হয় কি, যে আপনার আমাদের দেশীয় ভাইরা যারা ফেসবুকে, মানে বিশেষ করে ইউটিউবের আপনার ভিডিও এসইও করছে, তারা এই টাইটেলটাকে নিয়ে অনেক খেলাধুলা করছে। খেলাধুলা কেমন, যে তারা টাইটেলকে বিভিন্ন ভাবে ভাঙিয়ে র্যাঙ্ক ট্যাগ করছে। আসলে এইভাবে র্যাঙ্ক ট্যাগ করে খুব একটা মানে সুবিধা হয় না, ভিডিও র্যাঙ্ক হচ্ছে না, তাদের ভিডিওর স্কোর দেখবেন 100-তে 100, কিন্তু স্কোর হচ্ছে না। তো কেন স্কোর হচ্ছে না, স্কোর না হওয়ার কারণ হচ্ছে আপনার এই সিস্টেমে আসলে এসইও করে কোনো কাজ হয় না। ঠিক আছে, তো স্যার আমরা তো কিভাবে করব, ডন্ট টক, আমরা কিভাবে করব, তাই তো। তো হ্যাঁ, আমরা টাইটেলটাকে যেভাবে দুই ভাগে ভাগ করেছি, সেটা দিয়ে আমরা র্যাঙ্ক ট্যাগ করতে পারি। তবে এই টাইটেলকে আবার অ্যাডভার্টাইজ পলিসি ইন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট ফেসবুক এইভাবে ভাগ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের দুইটা র্যাঙ্ক ট্যাগ র্যাঙ্ক হলেও যে আমাদের ভিউ কম আসবে এমনটা নয়, বা 5টা র্যাঙ্ক ট্যাগ করে দিলে ভিডিও ভিউ আসে, দেখা গেলো যে তার 5টাতে 5টা ভিডিও র্যাঙ্ক হচ্ছে, র্যাঙ্ক ট্যাগ দিচ্ছে, ভিডিও ভিউ 0, নো প্রগ্রেস।
কারণ তারা শুধুমাত্র এই র্যাঙ্ক ট্যাগকে ফোকাস করছে 5-এ 5, আর পরে যে ট্যাগ গুলো দিচ্ছে সেগুলো সব শর্ট শর্ট ট্যাগ। আচ্ছা বলুন তো, শর্ট ট্যাগে শর্ট যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে কখনোই কাস্টমার আসেন। একটা কাস্টমার লিখে সার্চ করে ফেসবুক অ্যাড পলিসি 2024, এখন আপনি দিলেন ফেসবুক, আপনি দিলেন অ্যাড, আপনি দিলেন পলিসি 2024, তাহলে এগুলো কি কোনো কিওয়ার্ড হলো? আপনি যে কিওয়ার্ড, 20টা কিওয়ার্ড আপনি পুশ করছেন এইখানে, এইখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, 20টাতে 18টা হোক, কোনো ম্যাটার না, আপনাকে এখানে 50-এ 50 র্যাঙ্ক উঠাতেই হবে এমনটা নয়। এমনটা করলে যে ভিডিও ভিউ আসছে তা না, ফুললি এইটা একটা আই ওয়াশ, আপনি আপনার ক্লায়েন্টকে ধোকা দিচ্ছেন যে হ্যাঁ আপনি র্যাঙ্ক ট্যাগ 100-এ 100 উঠাচ্ছেন, কিন্তু দিন শেষে আপনার ক্লায়েন্ট কি করছে, ধোকা পাচ্ছে, এবং তারা ভিডিওর কোনো ভিউ পাচ্ছেন। তো আমরা এখানে একটু টাইটেলটা দিয়ে দিই, অন পেজ এসইও করে ফেলি। আচ্ছা, .png, ওকে, কিংবা দিলাম, নিলাম এখানে, থাম্বনেলটা নিয়ে নিলাম। এখন আমরা এই যে ট্যাগ গুলো বা মিটা ট্যাগ গুলো নিচ্ছি, লম্বা লম্বা গুলো, এগুলোই আমাদের ইউজ করতে হবে। কারণ কি, ফেসবুক অ্যাড ডিসঅ্যাপ্রুভাল, ফেসবুক অ্যাড কমপ্লেন্স, ফেসবুক অ্যাড কন্টেন্ট পলিসি, এগুলো লিখে কিন্তু সার্চ করে মানুষ, লিখে সার্চ করে না যে ফেসবুক অ্যাড পলিসি শুধু, তাই না? আপনারা কি করছেন, আপনারা দিচ্ছেন অ্যাড, হ্যাঁ, শুধু হচ্ছে আপনার, হ্যাঁ আপনি অ্যাড পলিসি দিতে পারেন, এটা একটা কি হতে পারে, অ্যাড পলিসি 2024। তো আমরা দেখি যে একটা একটা করে একটু বসানোর চেষ্টা করি এইগুলো। সবসময় খেয়াল রাখতে হবে যে লং টেল কিওয়ার্ড দিলে যা আপনার অন্তত ভিডিওটাতে কিছু হলো ভিউ পাবে, টুডে আর টুমোরো, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক। কিন্তু আপনি কিছুই দিলেন না, শুধুমাত্র একটা সিঙ্গেল কিওয়ার্ড দিচ্ছেন, এই সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে আপনার কি হচ্ছে, আপনার হয়তো সাময়িক 100-এ 100 উঠছে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার কাছে ক্লায়েন্ট থাকবে না। বারবার বলছি এই কথাটা, দীর্ঘমেয়াদে আপনার কাছে ক্লায়েন্ট থাকবে না। তো আমরা চলুন এখন কি করব, প্রথমে আমরা কিওয়ার্ড দেব। তো আমরা একটু এই হচ্ছে ফ্রিতে কিছু নিয়ে নিই কিওয়ার্ড ইন্সপেকশন থেকে। তো এখানে আমাদের তেমন রিলেভেন্ট কিওয়ার্ড আসছে না, কারণ এটা পলিসি নিয়ে কথা। ফেসবুক কমপ্লেন্স দিলাম, অ্যাড রুলস দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, ডিজিটাল অ্যাড দিলাম। এখানে আপনাকে 20টা ফিল আপ করার চেষ্টা করতে হবে, তবে অবশ্যই যেন সেগুলো লিখে মানুষ সার্চ করে, সার্চ করলেই তো আপনি ভিউ পাবেন, তাছাড়া তো আর পাচ্ছেন না। এটা মাথায় রাখতে হবে সবসময়। ওকে, এবার আমরা যাব আপনার হচ্ছে টাইটেল ফলো করব। তাহলে টাইটেল অবশ্যই হচ্ছে আপনি কি করবেন, টাইটেল দেখে র্যাঙ্ক করবেন, র্যাঙ্ক নিয়ে আসবেন, এটা আমি কখনোই বলছি না যেটা করতে হবে না, বাট আপনি টাইটেলকে 5বার ভাঙিয়ে সেটা দিয়ে র্যাঙ্ক করাবেন, সেই দিয়ে কোনো কাজ নেই। যেহেতু সবসময় ট্যাগ গুলো সাজেস্ট করে কি স্মলার লেটার দিয়ে, তা আমি এখান থেকে নিয়ে নিব স্মলার লেটার, স্মলার লেটার নিব, এখান থেকে ফেসবুক অ্যাড পলিসি নিব, এটা আমি কিন্তু ফ্রিতে করছি, এটা কিন্তু আমার প্রিমিয়াম নাই দেখছেন। তো আমরা এখান থেকে কিছু নিয়ে নিব, প্রিমিয়াম যখন আমরা করব তখন প্রিমিয়ামের বাকি কিওয়ার্ড গুলো আমরা পাবো, সেগুলো আমরা দেখবো। তো আমরা এখন এখান থেকে ক্যাপিটালটা বাদ দিলাম। এবার আমরা ফেসবুক অ্যাডস পলিসি 2024 নিব, যেটা আমরা দিয়েছি, ফেসবুক অ্যাডস পলিসি 2024, এখান থেকে বিগিনার নিতে পারি। ওকে, এবং আমরা এখান থেকে ক্যাপিটালটা বাদ দেবো। আমাদের ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের যে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, ফাইন। এখন দেখেন এখানে 48 আছে, তাই তো? এখন আপনি চ্যাট জিপিটি কে বলেন যে গিভ মি মোর কি মিটা ট্যাগ, গিভ মি মোর মিটা ট্যাগ, মাস্ট বি স্মল লেটার, ঠিক আছে? অবশ্যই সেটাই স্মল লেটার হবে। তো এখান থেকে আমরা নিতে পারি ফেসবুক অ্যাডস আপডেট 2024, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট সেফটি, এটা দিয়ে মানুষ সার্চ করতে পারে। অ্যাড হচ্ছে রুলস, অ্যাভয়েড রিজেকশন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। কারণ আমার ভিডিওটা কি, আমার ভিডিওটা তো হচ্ছে সমস্যা নিয়ে, ফেসবুকের অ্যাডস পলিসি নিয়ে, ফেসবুক অ্যাডস ট্রাভেল, ঠিক আছে? আমরা এইগুলো আগে কভার করব। আমার এখানে 20টাতে 20টা না হলেও আমার যায় আসে না, আমার যায় আছে যে আমার কাস্টমার সার্চ করে আমাকে পাচ্ছে কিনা। আপনি এমন কিওয়ার্ড দিলেন কাস্টমার আপনাকে সার্চ করে পাচ্ছে না, দেখেন আমার অলরেডি 50-এ 50 চলে আসছে।
ভেরি গুড। তাহলে আমি আর দিতে পারছি না। ওকে ফাইন, তাহলে আমার 50-50 চলে আসছে। আমি ফোকাস করলাম যেভাবে, সেভাবেই আপনারা করবেন, এতে করে আপনার র্যাঙ্কটা গালাবে। আর আপনাকে এই ভিড আইকিউ সবসময় 100-এ 100 উঠতে হবে এমনটা না। ভিড আইকিউতে আপনি যদি এখানে 80 উঠাতে পারেন, 70+ উঠাতে পারেন, তাহলে আপনার সেইটা ইফেক্টিভলি কাজ করবে। আমরা এই ইন্ডি স্ক্রিন গুলো অ্যাড করে দিব। ওকে, আমরা ফ্রি কোর্স গুলো দিয়ে দিচ্ছি, আপনারা ফ্রি কোর্স গুলো দেখে নিতে পারেন। লিমিট ভিডিও, আচ্ছা, আমরা যে কোনো একটা প্লেলিস্ট দিতে পারি এখানে। ওকে, দুইটা প্লেলিস্ট দিয়ে দিলাম ফ্রি। অনেকেই টাকার অভাবে ফ্রিল্যান্সিং করতে পারছে না, আমরা অ্যাড কার্ডে দিয়ে দিলাম হচ্ছে ভিডিও। কি দেবো, এই যে ইনকামের ভিডিওটা দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আপনার এইটা পাবলিক করলাম, পাবলিক করে আমি পাবলিক করে ফেললাম। এখন পাবলিক করার পরে আমার যে কাজটা করতে হবে, এটা অবশ্যই সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করতে হবে। এতে করে হবে কি, যে আপনার ইনস্ট্যান্ট সেখান থেকে কিছু ভিউ আসবে। কারণ প্রথমে ভিডিও সাবমিট করার পরে আপনার যদি সেখান থেকে কিছু ভিউ আসে, তাহলে অবশ্যই অবশ্যই সেটাতে কি হয়, আপনার হচ্ছে ভালো র্যাঙ্ক করে, ঠিক আছে। আমরা এখানে দেব ফেসবুক মার্কেটিং সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স কোর্স পার্ট 1। আমরা যদি পার্ট 1 দিলাম, সো আমরা এখানে একটা ইমোজি দিয়ে দিতে পারি। দেখেন সবকিছু সৌন্দর্য আছে একটা, তাই না? তো সৌন্দর্য আপনি বর্ধন করতে গেলে অবশ্যই সেটাতে কি আসবে, টাইমিং একটা ব্যাপার। যদি এখন 1টা বেজে গেছে, এটা রাত 1টা বেজে গেছে, এটা দেওয়া উচিত না, তারপরে আমি দিলাম কারণ অনেকেই রাত 1টার সময় জেগে থাকে, জাস্ট এখন দেওয়ার কাজ আপনাদের শেখাতে। এখন আমি এখানে কখনোই ইউটিউবের ভিডিও লিঙ্ক দেবো না। এখানে দিব, দিয়ে বলবো যে চেক লিঙ্ক কমেন্টে, লিঙ্ক কমেন্টে, তাতে করে কি হয়, রিচ করে বেশি, ভিউ মানে ভিউ পাওয়া যায় বেশি, রিচ করে বেশি, এটাই নিয়ে। তাহলে আমরা এখানে একটা ইমোজি ইউজ করি। দেখেন কিভাবে মার্কেটিং করতে হয়। এখন এখানে আমরা দিয়ে দিব যে কি, ফেসবুক মার্কেটিং। আমরা বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতে পারি। ফেসবুক ভাইরাল, ভিডিও ভাইরাল, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং টিপস। হ্যাঁ, ফেসবুক পেজ। এতে করে আপনার কি আসবে, কিছু সার্চ ভলিউমে পাওয়ারটা বেশি হবে। পোস্ট করলেন, নট নাও, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিই। এখন স্যার আপনার নয় ফ্যান ফলোয়ার আছে, আমাদের তো নেই। আপনাদেরও আস্তে আস্তে হয়ে যাবে, লেগে থাকতে হবে, একদিনই তো হবে না, তাই না? আমি এখানে হচ্ছে এই দিয়ে দিলাম লিঙ্কটা। লিঙ্কটা আমি এখানে দেওয়ার ক্ষেত্রে চাইলে আমি দুটা ইমোজি ইউজ করতে পারি। কোন ইমোজি? পিন ইমোজি, এই যে এটা। হ্যাঁ, এখন বলেন তো দেখতে কেমন লাগছে? ভালো লাগে, এটা পোস্ট হয়ে যাবে, ব্যাস। তাহলে আমার এই ভিডিওটা এখন ধরেন একটাও ভিউ নেই, ভিডিও নাই, এই আপনার ভিউ নেই, কিন্তু এটা আস্তে আস্তে যখন ভিউ হবে তখন তার র্যাঙ্কটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। একদিন একবারে কখনো র্যাঙ্ক বাড়ে না, যত ভিডিও ভিউ বাড়ে তত র্যাঙ্ক বাড়ে। তো চলুন আমরা একটু দেখে নিই। তো ধরেন 2টা ভিডিও ভিউ হয়ে গেছে, তা আমরা এইটাতে ক্লিক করি। ক্লিক করে এখন যখন এখানে লাইক পড়বে, কমেন্ট পড়বে, তখন হচ্ছে আপনার এই ভিডিওটাতে আরো র্যাঙ্কটা বেড়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে আসি, দেখি যে এখানে আমাদের র্যাঙ্ক ট্যাগ মনে হয় ধরে গেছে অনেকগুলো।
দেখেন, কারণ এটার কম্পিটিটর কম। হ্যাঁ, কম্পিটিটর কম হলে আপনার ভিডিওটা দ্রুত ফার্স্ট পেজে আসে, লোড নিচ্ছে। তো আমরা লিঙ্কটাকে নিয়ে আমরা অন্য লিঙ্ক, অন্য একটা ইয়াতে গিয়ে যাই। আপনার হচ্ছে ইউটিউবের, যেখানে ভিডাই কিউ বাদ দিয়ে আপনার ইয়েও আছে, টিউব বাডিও আছে। তো টিউব বাডিতে কত সার্চ দেখে, দেখবেন যে 100-তে 100 দেখে। আপনি সেই র্যাঙ্কিংটা দেখিয়েও ক্লায়েন্টকে কি করতে পারেন, কনফিডেন্স লেভেল বিল্ড করতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে কত আসছে, এই 100-তে 100। তাহলে আপনার ভিডাই কিউতে 100-তে 100 দেখার প্রয়োজন যে আছে এমনটা নয়, ক্লায়েন্টকে দেখাতে হবে যে তোমার এসিও স্কোর কত, এসিএস এর 100। তাহলে আপনি র্যাঙ্ক ট্যাগ, টাইটেলকে, টাইটেল দিয়ে র্যাঙ্ক ট্যাগ ভেজে আপনি 5টাতে 5টা আপনি কি করলেন, হচ্ছে র্যাঙ্ক ট্যাগ উঠিয়ে আপনি মূল কিওয়ার্ড গুলো থেকে বঞ্চিত করছেন ভিডিওকে। তাহলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক হবে না। তা আশা করি ভিডিও র্যাঙ্কিং এর নতুন যে আপডেট হচ্ছে এসইও টিপস, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে 100-এ 100 স্কোর কিভাবে ওঠাই। তবে অবশ্যই সেগুলোতে কি করতে হবে, আপনাকে হচ্ছে আপনার এই যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো বসাতে হবে, যেখানে আপনার কিওয়ার্ড গুলো টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, আপনার ট্যাগের মধ্যে থাকবে। আর যখন এই ভিডিওটাতে লাইক কমেন্ট পড়বে, আস্তে আস্তে র্যাঙ্কটাও বাড়বে। দেখেন এখানে ভিডিও স্কোর কিন্তু ভিডিও কিওয়ার্ড 100-এ 100 উঠে গেছে। তাহলে আমি কি শর্ট কিওয়ার্ড গুলো ইউজ করেছি? শর্ট কিওয়ার্ড গুলো কিন্তু ইউজ করিনি। এটাতে সব র্যাঙ্ক ট্যাগ গুলো ধরে ফেলছে। কারণ কি, যে আপনার এই ভিডিওটা আপনার হচ্ছে কম্পিটিটর কম আছে, আমি রিলিভেন্ট কিওয়ার্ড গুলো পুশ করেছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সব রিলিভেন্ট কিওয়ার্ড গুলো পুশ করেছে। সো কেউ যখন অ্যাড রুলস নিয়ে সার্চ করবে, অবশ্যই অবশ্যই এই ভিডিও সে 1 থেকে 5-এর মধ্যে পাবে। ঠিক আছে, তা আমরা একটু দেখি, যে এখন যদিও পাওয়া সম্ভব না, তারপরেও আমরা দেখি। এক কম্পিউটার দিয়ে সার্চ করলে আবার অনেক ক্ষেত্রে ভিডিও সামনেই আসে। তা আমরা দেখবো যে ফেসবুক অ্যাডস রুলস, এখানে এটা চলে আসছে আমার ইয়াতে। তো এখানে আসতে সময় লাগবে, কারণ ইংলিশ যারা দিয়েছে, হ্যাঁ, আমার ভিডিও ভিউ নেই একেবারে। এই দেখেন তারপরেও চলে আসছে, এই যে তারপরেও চলে আসছে এখানে। তো যদি এক পিসি থেকে সার্চ করলে এরকম চলে আসে, তো 1 থেকে 10-এর মধ্যে থেকে যাবে, কারণ আমাদের বাংলা কম্পিটিটর কম। তাহলে আশা করছি যে এইভাবে আপনারা ভিডিও কি করবেন, এসইও করবেন, এতে করে আপনার ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, এবং ক্লায়েন্টের সাথেও আপনার ধোঁকাবাজি হবে না, আপনি কাজটাও স্মুথলি করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে অনেকের। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।